লাউ চিংড়ি বানাবো, তার জন্য প্রথমে এখানে লাউটাকে সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। লাউটা টাটকা একদম কচি ছিল। আর এদিকে চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে আগে থেকে কড়াইতে সর্ষে তেল দিয়েছিলাম, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজবো না, ঠিক এরকম করেই হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে আর একটু সরষে তেল দেব। এবার ফোড়নে দেব কালো জিরে আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে বেশ কিছুটা পেঁয়াজ পেস্ট দেবো। পেঁয়াজ পেস্টটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব আদা রসুনের পেস্ট। এবার সব কিছু মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, তো পেঁয়াজ রসুন আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ পেস্টটা এই কাঁচা গন্ধটা চলে গেছে। ঠিক এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে, এবার কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণটাও এখানে দিয়ে দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুটা এখানে জল দেব। জল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে করে চালিয়ে রেখে দিয়ে এবার উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নেব। লাউগুলো একটু ঘেটে ঘেটে দেব। হ্যাঁ, লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু মিষ্টি দেব। আমি এখানে চিনির বদলে গুড়ের বাচ্চার গুঁড়ো দিচ্ছি, আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে লাউগুলোকে ঘেটে দেব। তো লাউগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট। এবার এটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। যদি বন্ধুরা আমার এই লাউ চিংড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।